আজকে কেন জানি বাইক চালাইতে একটু বেশি ভয় লাগতেছে, মানে একটু স্পিড বাড়তেছে। ভয়ের কারণগুলো মানে জানা কারণ অজানা কারণগুলো বাড়তেছে। তার মধ্যে জানা কারণটা হচ্ছে কোনো দিন মা কখনো বেরোবার সময় বা ঘুম থেকে ডেকে এটা বলে না এই যে বাপরে বাইক আস্তে চালাইস, একটু দেখে শুনে চালাইস। যখন কোথাও যাওয়ার জন্য বেরোই মায়ের পায়ে ধরে নমস্কারটা কইরাই বেরোই। বাট আজকে মা ঘুম থেকে ডেকে যেন কান্না করতেছিল, যে এইটা কষ্ট লাগতেছে অনেক অনেক, এটার জন্য ভয়টা লাগতেছে। মা খুব সকালে আজকে ডেকে বলতেছিল যে বাপ বাইকটা চালানো ছেড়ে দে। মানে মা নিজেও আটকাচ্ছিল, আমি তো পুরা ঘুম থেকে উঠে চুপ। মানে মা কান্না করতেছে, কেন কি সমস্যা, বাইক চালানো ছেড়ে দিতে বলতেছে। আমি অনেকটা মানে ফ্রিজ হয়েছিলাম, অনেকটা সময় ফ্রিজ হয়েছিলাম। পরে জিজ্ঞাসা করলাম মা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। মা বলতেছে তোর নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি, এমন স্বপ্ন আমি কখনো দেখি নাই। বাবা তুই বাইক চালাইস না, বাইক চালানো ছেড়ে দে। তো মারা বলতেছি কী হয়েছে, তুমি এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, দুঃস্বপ্ন মানুষ দেখেই। না আমি কখনো দেখি না, কখনো তোর বারণ করি নাই, তুই কীভাবে বাইক চালাস এটাও জানি না। শুধু এটাই বলি যে সাবধানে চালাইস আর আমার আশীর্বাদ সত্যর সাথেই থাক, এটুকুই বলি। কিন্তু এইবার যেন কেমন মনে হয়েছে, এইটা শোনার পর থেকে আমি নিজে কিন্তু অনেক বেশি উইক হয়ে পড়ছি। কনফিডেন্স আসতেছে না ভাই, কনফিডেন্স আসতেছে না। বাইক একটু জোরে চালাইতে গেলে মায়ের কান্নাটা চোখে ভাসতেছে। জানি না কী হবে জীবনে বাইকের লাইফটাতে। বাবা তো চলে গেছেন, মায়ে তো আছেন না। মার সামনে যদি মায়ের দুঃস্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে তো নিজেরা মাফ করা তো দূরে থাক, নিজেরা মাফ করার সময় তো পাবোই না। আর আপনাদের কখনো নতুন কোনো গল্প বা নতুন কোথাও গিয়ে কিছু একটা জানানো হয়তো এটা সম্ভব হবে না। এটা ভাবতে আমার কান্না পাইতেছে ভাই। বাইক ইমোশন ভাই, বাইক ইমোশন। বাইক আমার লাইফ, বাইক অনেক কিছু আমার কাছে। এখন এটা যদি আমার ছেড়ে দিতে হয় তাহলে কেমনে হবে, কেমনে? আর এটা যদি ছেড়ে না দেই, বাইকে যদি আমার ছেড়ে দেয়, আমার পরিবার যদি আমাকে না পায় তাহলে কেমনে হবে? অনেক প্রশ্ন জাগতেছে। একটা ভাই আছে, বোন আছে, এটা আমার অনেক আদরের একটা পরি আছে, আমার ভাগ্নি। সে যদি মামারে দেখতে না পায়, আমার ভাই যদি দাদা বলে ডাকতে